যুক্তি দাবি থেকে কখনো এক মুহূর্তের জন্য সরে আসেনি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রতি 3 বছর পর পর পরিচালনা কমিটির নবায়নের ধারাবাহিকতায় গত 10-12-2020 খ্রিস্টাব্দে তারিখে বৈধ কমিটির বর্তমান সভাপতি ও মুতাআল্লি জনাব আলহাজ আব্দুর রহিম ওয়াকফ প্রশাসন বরাবর নবায়নকৃত পরিচালনা কমিটির তালিকাভুক্তির আবেদন করেন। এই সময় মোহাম্মদপুর এমপি পরিবর্তন হলে নতুন এমপি আর আদালতের রায়ের উপর ব্যক্তিগত হস্তক্ষেপ না করায় এবং আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ায় জামিয়া রহমানিয়ার অবৈধ দখলদারিত্বের ব্যাপারে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রদত্ত সর্বোচ্চ আদালতের উচ্ছেদ অর্ডারটি বাস্তবায়নের প্রতিবন্ধকতা দূর হয়ে যায়। এতপর পরিচালনা কমিটি উল্লিখিত আবেদন প্রেক্ষিতে ওয়াকফ প্রশাসনের বৈধ কমিটি তালিকাভুক্ত করে এবং ঢাকা জেলার ডিসি সাহেবকে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করত। ওয়াকফ সম্পত্তি জামিয়া রহমানিয়া হতে অবৈধ দখলদারকে উচ্ছেদ করত অনুমোদিত কমিটির বরাবরে মাদ্রাসার দখল হস্তান্তরের অনুরোধ করেন। ডিসি সাহেব একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। পরবর্তী সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স গত 19 জুলাই 2022 খ্রিস্টাব্দে 8 জিলহজ মাদ্রাসা উদ্ধার অভিযান পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেট মাদ্রাসার আসার পূর্বেই মাওলানা মাহফুজুল হক সহ অপরাপর দখলদাররা মাদ্রাসার সকল গেটে তালা মেরে মাদ্রাসা খালি করে চলে যায়। এতপর ওয়াকফ প্রশাসন কর্তৃক নিযুক্ত ম্যাজিস্ট্রেট তালাগুলি ভেঙে ওয়াকফ প্রশাসক কর্তৃক অনুমোদিত কমিটির নিকট মাদ্রাসার দখল হস্তান্তর করতে দখল বুঝিয়ে দেন। বৈধ কমিটি অর্ধশতাধিক মিডিয়া কর্মীর উপস্থিতিতে প্রেস ব্রিফিং করে মাদ্রাসার দখল বুঝে পেয়ে তার সুষ্ঠুভাবে মাদ্রাসার যাবতীয় কার্যক্রম পরিচালনা করছিলেন এবং দখলদারের দখলকৃত সময় ক্ষতিগ্রস্ত ভবনটির বিভিন্ন অংশে মেরামতের কাজে যাবৎ কোটি টাকার বেশি অর্থ ব্যয় করেন। এই কমিটিতে দখল হস্তান্তর করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়। সেই প্রেক্ষিতে আমি জনপ্রশাসনের পক্ষ থেকে আসছি। আমাদের এখানে সরকারি বিভিন্ন সংস্থার লোকজন আছেন, তারা উপস্থিত হয়েছেন এবং আমাদের আইন শৃঙ্খলা বিভাগের বাহিনীরা উপস্থিত আছেন। তাদের সহযোগিতায় আমরা আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উল্লিখিত আলোচনার এই কথা দিবালোকের মতো স্পষ্ট যে 2021 সালে জামিয়া রহমানিয়া আরাবিয়া বৈধ কর্তৃপক্ষ কোনো অবৈধ পন্থায় নয়, বরং আদালতের আদেশ এবং সম্পূর্ণ আইনানুগভাবে প্রতিষ্ঠানটি দখল বুঝে পেয়েছিলেন। বৈধ পরিচালনা পরিষদ ভবনটির দখল বুঝে পাওয়ার পর অপরপক্ষ তথা মাওলানা মাহফুজুল হক সাহেবগণ এই ভবনটি পুনরায় ফিরে পেতে কোনো আইনি কর্তৃপক্ষের নিকট ক্লেম করেননি। এটা খুব স্বাভাবিক বিষয় যে তাদের দাবি মতে যদি তারা এই ভবনের বৈধ দাবিদার হয়ে থাকবেন, তাহলে তারা উচ্ছেদিত হওয়ার পরও আইনে যে কোনো পন্থাটি ভবনে ফেরত পাওয়ার জন্য ক্লেম করবেন। কিন্তু আমাদের জানা মতে এমন কোনো ধরনের আবেদন বা দাবি তারা কোনো লিগ্যাল কর্তৃপক্ষের কাছে করেননি, বরং এর বিপরীতে 2001 সালে জামিয়া রহমানিয়া থেকে উচ্ছেদিত হওয়ার পর মাওলানা মাহফুজুল হক বসিলা গ্রাম সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরে জামিয়া রহমানিয়ার আজিজিয়া নামে সম্পূর্ণ নতুন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এখনো সেটি বিদ্যমান রয়েছে। মাওলানা মামুনুল হক জেলখানা থেকে বের হয়ে সেখানে যোগদান করেন। এই সময় জামিয়া রহমানিয়া আজিজিয়া আয়োজিত সম্বর্ধনা সমাবেশে প্রদত্ত ভাষণে মাওলানা মামুনুল হক এমন ভবন না থাকলে ভালো, ভবন টবন থাকলে অনেকের পায়ে তেল মালিশ করতে হয়, পাগড়িও নাই, বাধার ঝামেলাও নাই ইত্যাদি বলে ভবিষ্যতে আর জামিয়া রহমানিয়া জবরদখল না করার স্বীকারোক্তি দিয়েছিলেন এবং ইতিপূর্বে যে দীর্ঘ একটি সময় তিনি তারা আইনানুগভাবে নয় বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং বিভিন্ন যোগাযোগের মাধ্যমে মাদ্রাসাটি অবৈধভাবে দখল রেখেছিলেন, পক্ষান্তরে তারা স্বীকারোক্তিও দিয়েছিলেন। অপরদিকে আমাদের জানা মতে মাওলানা মাহফুজুল হক সাহেব ও বসিলাবাসী অনেকের নিকট আর কোনদিন জামিয়া রহমানিয়া মাদ্রাসা না যাওয়ার স্বীকৃতি দিয়েছিলেন। বসিলাবাসী
এই স্বীকারোক্তির ভিত্তিতে সহযোগিতা প্রবণ হয়ে তাকে ছাত্র নিয়ে বসার ব্যবস্থা করে দেন। সুতরাং তাদের নতুন নামে প্রতিষ্ঠান করা জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসাকে আইনিভাবে নিজেদের বলে দাবি না করা এবং বিভিন্ন মাধ্যমে এই মাদ্রাসায় পুনরায় ফিরে না আসার ইচ্ছা ব্যক্ত করার থেকে পরিষ্কার হয়ে যায় যে তারা এই প্রতিষ্ঠান বৈধ কর্তৃপক্ষ নয় এবং কখনো ছিলেন না। এর বিপরীতে জামিয়ার বৈধ কর্তৃপক্ষ কোনোভাবেই আইনিভাবে প্রতিষ্ঠানটির দাবি থেকে পিছু হটেননি। পরিশেষে আদালতের চূড়ান্ত রায়ে তাদেরকে জামিয়ার রহমানিয়ার বৈধ কর্তৃপক্ষ ঘোষণা করেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এত কিছুর পরও 5ই আগস্ট সরকার পতনের সাথে সাথে উল্লিখিত মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মামুনুল হক গং বাংলাদেশের মহামান্য আদালত, ওয়াকফ প্রশাসন, ডিসি ও ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন করে এবং জাতির নিকট কৃত ওয়াদা ভঙ্গ করে সন্ত্রাসী কায়দায় মাদ্রাসায় ঢুকে অবস্থান নিল। তখন প্রথমত মাওলানা মাহফুজুল হক গং দাবি করেন যে তাদের অজান্তে তাদের অনুসারীরা মাদ্রাসাটি দখল করেছে এবং এই ব্যাপারে তারা খুবই বিব্রত। কিন্তু অব্যাহতি পরে তারা এই দখল টেকানোর জন্য সর্বাত্মক দৌড়ঝাঁপ শুরু করায় এবং অনুসারীদের এই বেআইনি জবরদখলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার এটা শতভাগ স্পষ্ট হয়ে যায় যে দখলকাণ্ডের সম্পূর্ণ দায় তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। এই সময় মাদ্রাসার বৈধ কমিটি হানাহানির পথ না গিয়ে পুনরায় আইনি পন্থা গ্রহণ করেন। মাদ্রাসার বৈধ কর্তৃপক্ষ বর্তমান মোতাল্লি ও সভাপতির নির্দেশে থানা জিডি করেন এবং যেহেতু প্রতিষ্ঠানটি ওয়াকফ কমিটির এস্টেটের আওতাধীন, এজন্য 18ই আগস্ট 2024 খ্রিস্টাব্দে তারিখে দরখাস্তর মারফত অবৈধ দখলের বিষয়টি ওয়াকফ প্রশাসনের নিকট অবহিত করেন এবং দ্রুত ডিসিকে উচ্ছেদ আদেশ প্রদানের মাধ্যমে দখলদারকে উচ্ছেদের দাবি করেন। কিন্তু দুঃখের বিষয়, ওয়াকফ প্রশাসক জামিয়া রহমানিয়া বর্তমান মোতাল্লি ও সভাপতি আলহাজ আব্দুর রহিমের দরখাস্ত আমল না নিয়ে উল্টো দখলদারকে প্রতি পক্ষার্থমূলক আচরণ করেন। অর্থাৎ অবৈধ দখলদার জবরদখলের পর মাওলানা গিয়াসউদ্দিনকে সভাপতি দাবি করে তথাকথিত একটি কমিটি তালিকাভুক্ত করার জন্য সম্পূর্ণ অসত্য তথ্য দিয়ে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে আবেদন দাখিল করে। ওয়াকফ প্রশাসক একদিকে দখলদারের এই কমিটিকে বেআইনিভাবে অনুমোদন দেন